আজকের রেসিপি এসিআই পিওরের ফালুদা মিক্স দিয়ে ফালুদা তৈরির রেসিপি। খুব সহজ পদ্ধতিতে A to Z পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই বাসায় মজাদার ফালুদা তৈরি করে নিতে পারবেন। অনেক টাকা দিয়ে আর রেস্টুরেন্টে ফালুদা খেতে যেতে হবে না, ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ নিয়ে নেব। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো ফালুদা রেসিপি। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে এসিআই পিওরের ফালুদা মিক্স নিয়েছি। দেখুন, একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটটা 6 জনের জন্য এনাফ। এই প্যাকেটটা যে ভেতরে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিন। এখানে জেলও দেওয়া আছে 2টা কালারের। এখানে সব কিছুই দিয়ে তৈরি করা, আলাদা করে আর অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখানে সাবুদানা, চিনি আর এখানে নুডলসও দেওয়া আছে। তো এখন আমি জেলোগুলো তৈরি করার জন্য পানি দিয়ে নিচ্ছি। এক প্যাকেটের জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে অতিরিক্ত পানির পরিমাণটা দিতে যাবেন না। 1.5 কাপ পানি দিলেই এনাফ, বা 1 কাপ পানি দিলেই এনাফ। তো আমি এখন প্রথমে সবুজ কালারটা তৈরি করে নেব। জেলোটা দেওয়ার পরে চুলার আঁচটা ধরিয়ে দিবেন পানির সঙ্গে মিক্সড করে। এখন আমি অনবরত নেড়ে নিব। 5 মিনিট জাল করলেই রেডি হয়ে যাবে। 5 মিনিটের বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এই যে এখন আমার জেলোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যেই ঢেলে নিলাম। এই যে দেখুন, আমার পানির পরিমাণটা একদম কম হয়েছিল। আপনারা একটু পানির পরিমাণটা আর একটু বেশি দিবেন। পানির পরিমাণটা বেশি দিলেও কিন্তু একদম সুন্দরভাবে জমাট বাঁধবে। তো পরেরটা আমি আবার তৈরি করছি। এখানে পানির পরিমাণটা একদমই ঠিক ছিল, একদম 1 কাপ পানি ছিল। আর বাদবাকি যে আরেকটা জেলো ছিল প্যাকেট, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন জাল ধরে দিব। দিয়ে অনবরত নেড়ে এটাও 5 মিনিট জাল করে নেব। 4 থেকে 5 মিনিট জাল করলেই এনাফ। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে জাল করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে করলে জেলোটা ভালো জমবে। ওটাও নামিয়ে নিয়েছি। এখন আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধটাতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি ফালুদা মিক্সের যেই সাবুদানা আর নুডলসের প্যাকেটটি ছিল সেই প্যাকেটটা ঢেলে দেব। দুধটাকে অবশ্যই প্রথমে জাল করে নেবেন, বলক উঠিয়ে নিতে হবে, নয়তো কিন্তু দুধটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, এখন আমি এইভাবেই অনবরত নেড়ে নিব। এটা কিন্তু আপনার সময় লাগবে। দুধটাকে মিক্সড করতে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম আছে এটা জাল করে নিতে হবে, তবে একটু পরপর নেড়ে দিতে হবে। এতে করে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে। আর দুধ যখন বলক আসে তখন না নেড়ে দিলে কিন্তু পড়ে যেতে পারে। এর জন্য অনবরত সুন্দর করে নেড়ে আমি এই দুধ দিয়ে সাবুদানা আর নুডলসটাকে রান্না করে নেব। বাসায় যদি খুব সহজে এইভাবে রেডি করে নেওয়া যায় ফালুদা, তাহলে আমরা টাকা দিয়ে কেন বাইরে কিনতে যাব বলুন তো। তো এখন আমার রেডি হয়ে গিয়েছে দুধটা। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফালুদা তৈরি করতে কিছু ফ্রুট লাগবে। তো আমি এখানে অনেকগুলো ফ্রুটস নিয়েছি। আপেল নিয়েছি, আঙ্গুর নিয়েছি, কলা নিয়েছি, আর নিয়েছি ডালিম বা বেদানা যেটাই বলেন, খেজুর। এখন আমি জেলোগুলো কেটে নিব। জেলোগুলো একটু ঠান্ডা করে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তবে ফ্যানের নিচে রাখলেও সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আর এটাতে কিন্তু
একদমই কোনো ভয় নেই যে জমাট বাঁধবে না, এরকম কোনো ভয়ই নেই। 100% জমাট বেঁধে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে। তো এই যে দেখুন আমি এগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে এখন আমি লাল কালারটাও কেটে নিব। এটা কাটতে কিন্তু খুব ভালো লাগে, খুব সহজেই কাটা যায়। এই যে দেখুন একটু ভালোভাবে কেটে নেবেন, তাহলে এভাবে বড় আকার থাকবে না। ছোট ছোট টুকরা করলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি, কলাগুলো কেটে নিয়েছি, আঙুরগুলো। এখানে আমি কালো আঙুর ব্যবহার করেছি। আপনারা যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এই যে এখানে আমি বেদানাটাও ছুলে নিয়েছি, বেদানা বা ডালিম যেটাই বলেন না কেন। তো এখন আমি এটা তৈরি করে দেখাবো আপনাদের। দুধটাকে জাল করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি, একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এখন সবগুলো ফ্রুটস আমি এখানে দিয়ে নিব। আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফ্রুটস ব্যবহার করতে পারেন। তবে যেসব ফল একদমই রসালো সেই ফলগুলো এখানে না দেওয়াই ভালো, যেমন তরমুজ, বাঙ্গি বা এরকম টাইপের আর যে ফলগুলো আছে ওগুলো না দিলেই ভালো হয়। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, আর সঙ্গে জেলোগুলোও দিয়ে দিচ্ছি। তবে জেলোগুলো অনেকে পরিবেশন করে উপরে বাটির উপরে দিয়ে দেয়, সেক্ষেত্রে সেটাও ভালো হয়। তবে আমি সবগুলোই একসঙ্গে দিয়ে নিচ্ছি। আর আমার এখানে ফ্রুটসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। বাচ্চারা আসলে ফ্রুটস খেতে চায় না একদমই। তবে এভাবে যদি ফালুদা তৈরি করে দেওয়া যায় তাহলে অনায়াসে ফ্রুটসগুলো খায়। সেই জন্যই আমি একটু ফ্রুটসের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা চামচের সাহায্যে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়াটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আপনারা চাইলে আলাদা একটা করে গ্লাস বা সার্ভিং যেই বাটিগুলো থাকে সেগুলোতে রেডি করে নিতে পারেন। আমি সবগুলোই একসঙ্গেই মিক্সড করেছিলাম, এটা আমার সুবিধার্থে করেছিলাম। তবে আপনারা চাইলে প্রথমে একটু দুধের মিশ্রণটা নেবেন, এরপরে ধীরে ধীরে ফ্রুটসগুলো পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখানে আমি লাস্টের দিকে আর একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে যখন আমি পরিবেশন করব সেই সময়ে। মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে। এভাবে বাসায় ফালুদা তৈরি করে খেলে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার একটি খাবার। তো এই যে রেডি হয়ে গিয়েছে আমার ফালুদা। আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি দুটো বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এখানে আমি আইসক্রিম দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিম নিতে পারেন। আমি এখানে দই আইসক্রিমটা নিয়েছিলাম, আমি সেটাই দিয়ে নিচ্ছি বাটির উপরে। এইভাবে ফালুদার উপরে আইসক্রিমটা দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিছু ফ্রুটস আলাদা করে রেখেছিলাম, সেগুলো এখন উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দেব। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য ডেকোরেশন করে নিয়েছি। তো এখন এই যে জেলোগুলোও কিছু দিয়ে দিলাম। ফাইনালি আমার লুকটা দেখুন ফালুদার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।